দর্শক, ঈদের সিনেমা পিনিকের চুম্বা গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক আকাশ সেন। এই মুহূর্তে আনন্দযোগের সঙ্গে যুক্ত আছেন তিনি, তার সঙ্গে কথা বলছি। আকাশ সেন, কেমন আছেন? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? অনেক হ্যাঁ দূর হ্যাঁ, থেকে তো। একদম একদম একদম। ভালো আছি, বলতে থ্যাংক ইউ। প্রতিবার ঈদে আপনার সিনেমাতে আপনার ঈদের সিনেমাগুলোতে আপনার গান থাকে। আসলে সেই অনুভূতিটা শুরুতেই জানতে চাই যে কেমন লাগে এপার বাংলায় আপনার গান এত জনপ্রিয়তা পায় আসলে। খুব স্পেশাল অনুভূতি। কারণ হচ্ছে বাংলা সিনেমা, বাংলা কালচারকে আমি বরাবরই বলি, বাংলাদেশ অনেক বেশি মাত্রায় বাঁচিয়ে রেখেছে। তার কারণ একটাই, বাংলাদেশে বাঙালির সংখ্যা বেশি এবং গোটা পৃথিবী মিলে প্রায় 25 কোটি বাঙালি রয়েছে। তো এটা আমার সত্যি একটা গর্বের বিষয় যে আমি বাংলাদেশ আমাকে বারবার শিল্পী আকাশকে লালন করেছে এবং বারবার সুযোগ দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের প্রডিউসার, ডিরেক্টর এবং আমার প্রিয় দর্শক শ্রোতাদের জন্য। একটু জানতে চাই যে প্রথম আসলে কোন বাংলা গানে আপনি যুক্ত হয়েছিলেন? এপার বাংলায় কাজ করার প্রথম অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, এটা ছিল আমার প্রথম গান। ও গানটা সুপার ডুপার হিট হয় এখনো একটা। সুপার ডুপার হিট একটা গান হ্যাঁ হ্যাঁ আসলে। হ্যাঁ। ওটা অনন্ত আকাশেন, জলিলের আমরা সিনেমা ছিল। অনন্য মামুন ডিরেক্টর ছিলেন ওইটা, ও প্রথম আমায় সুযোগ দেন ওই সিনেমাতে। এবং এই গানটা কিন্তু এখন পর্যন্ত ভীষণভাবে জনপ্রিয়। আমরা তো আপনার সঙ্গে গল্প করব, আড্ডা দেব, এখনকার গল্প শুনবো, কিন্তু তার আগে কি ঢাকার পোলা একটু শোনা সম্ভব কিনা? আমার দর্শকদেরকে একটু শোনাবেন কিনা? আচ্ছা, আমি ট্রাই করছি। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এখানে নাচাতে। সুন্দরীদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকা আছে আমার ছোঁয়াতে। বুকে পিরিতির আগুন বেড়ে যায় যায় দ্বিগুণ, কাকে দিনটা দেব কাকে দেব রাত। আমি সোজা পথে চলি, খুলে মনের কথা বলি, তবে চ্যালেঞ্জ নিলে করবো কীর্তিমান। সবাই ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। অসাধারণ অসাধারণ এবং অসংখ্য থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে প্রতিবেদনেও দেখছিলাম যে এবার ঈদে পিনিকে যে চুম্মা গানটি, সেটিও কিন্তু ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে এবং শ্রোতারা অনেক শুনছেন। কিন্তু এই গানটির সঙ্গে যুক্ত হবার গল্পটা একটু জানতে চাই যে কিভাবে আপনি এটার সঙ্গে যুক্ত হলেন, এই সিনেমার গানের সঙ্গে, এবং এই সাড়াটা কেমন পাচ্ছেন আসলে গানটি? সোশ্যাল মিডিয়াতে তো সবাই ভীষণভাবে প্রশংসা করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাতে প্রথমে হচ্ছে আহ, আশরাফ কিটু ভাইকে ফর আমার উপর ট্রাস্ট করবার জন্য, এবং আরো স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই শিমুল খান, এই গানের যিনি গীতিকার। শিমুল খান গীতিকার হিসেবে আমি জানি না, হয়তো প্রথম আমার সাথে তার কাজ, কিন্তু তিনি একজন অভিনেতা হিসেবে অনেক সাফল্য পেয়েছেন, আমরা সবাই জানি। ঢাকাইয়া সিনেমার একটা নামী ভিলেন হিসেবে আমরা শিমুল ভাইকে দেখতাম সবসময়। তো শিমুল ভাই আমার কাছে এই প্রস্তাবটা দেন এবং ফাইনালি আমার গানটা, কথাগুলো খুব ভালো লাগে। একটু একটু আমি যখনই কাজ করি, একটু আমি নিজের মতো গোছানোর চেষ্টা করি, যাতে আমি দর্শকদের একটু গ্রহণযোগ্যতা যেন বেশি করে পায় গানটা, সেই চেষ্টাটা আমি করতে থাকি। এবং সব মিলিয়ে গানটা জন্ম নেয় আজ থেকে প্রায় মনে হয় 2 বছর আগে। তারপর হুম হুম সিনেমাটা হয় এবং আহ, আহ, এবার এসে গানটা যখন সবাই পছন্দ করছে, আমার ভীষণই ভালো লাগছে। তৃষা অত্যন্ত সুন্দর গেয়েছে। হুম হুম আমরা হুম কলকাতাতেই রেকর্ডিং করেছিলাম গানটা, হুম। আর ফাইনালি খুব ভালো পারফর্ম করেছে। ভিডিওটা তো আমার খুব ভালো লেগেছে। তো আনন্দেরই ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপার, দেখুন এই সিনেমাতে কিন্তু একটা খুব বড় ব্র্যান্ড, একটা হুম বড় হুম হুম। হাউস, এরকম কিছু নেই। একটা নতুন প্রডিউসার এসেছেন এবং এটা আমার সবসময় একটা চেষ্টা থাকে যে আমি যার সাথেই কাজ করি সেই জন্য উপকৃত হয় আমার কাজ হুম হুম। দিয়ে। মানে আমি আমার রেমুনারেশন নিয়ে নিলাম, ব্যাস হিসাব শেষ, সেটা মনে হয় আমি চাই না কখনো। কাজের আমার আসলে আপনার কাজের প্রতি আপনি ভীষণভাবে সৎ থাকেন। একদমই আকাশটা, তাই। আমরা যেহেতু আপনাকে পেয়েছি, আমরা একটু চুম্মাটাও কি একটু 2 লাইন গুনগুন করা সম্ভব কিনা? যদিও এটা মেয়েদের গান, তো আমি চেষ্টা করছি। হুম। ভাঁজ কাটা এই শরীর দুলিয়ে, ঠোঁটেতে প্রেম আগুন লাগিয়ে, যৌবনেরই বর্ষা নিয়ে আমি এসে গেছি, পিনিক যৌবন নিয়ে। আমি তোর মিস বিউটি,
দেখতে খুব কিউটি, আই এম ভেরি হটি, কাছে আয় 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 না রে, ও লা 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 লা, চুম 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 দে না আমায়, বুম 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 ও লা 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 লা, চুম 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 দে না আমায়, তোমায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আপনার কিন্তু ঈদের গানের পাশাপাশি আপনি এপার বাংলায় কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। সেই অনেক সম্পর্কে একটু জানতে চাই। ওইটা সত্যি আমার স্পেশাল। আবারই বলবো যে শিল্পী আকাশকে লালন করেছে বাংলাদেশ, হুম, হুম। ভারত আকাশকে জন্ম দিয়েছে ভারতবর্ষ। তো আমি ভারত যেরকম আমার কলিজাতে, বাংলাদেশও আমার কলিজাতে। হুম, হুম। আর এই সুযোগটাও আমি বাংলাদেশ থেকেই পেয়েছি যে অডিও অ্যালবামে মিউজিক ভিডিওতে ফিচার করা। তো অনেকগুলো ভিডিও করেছি, তার মধ্যে সবচেয়ে স্পেশাল মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছে হচ্ছে বৈশাখের বিকেলবেলা গানটা। সেই গানটা যত দিন যাচ্ছে, আমরা মনে হয় গানটা 2017-তে করেছিলাম, আজকে 9 বছর হতে চললো। এবছরও গানটা ট্রেন্ডিং গেছে এবং গোটা পৃথিবী জুড়ে এখন এটা বৈশাখের একটা অ্যানথেম সং হয়ে গেছে। তো আমি আবারও ধন্যবাদ জানাতে, এটা লাইভ টেকনোলজি প্রডিউস করেছিল গানটাকে, আমি লাইভ টেকনোলজিকে ধন্যবাদ জানাতে চাই। আঙ্কেল, তো আমরা একটু এই যে নতুন যেই সব গান আসতে চলেছে এমন সব প্রজেক্টের গল্প একটু শুনতে চাই। সেটা হতে পারে এপার বাংলায়, ওপার বাংলায়। দেখুন, আমি নতুন কাজের কথা বলি, এলে জানতে পারবেন আমি কোনোদিনও বলি না। কারণ হচ্ছে জীবন বড়ই অনিশ্চিত। আসলে মানুষ হুম, সবাই হুম, হুম। জানবে। অনেক গান আসবে এবং আসতে হুম। চলেছে। আমি কন্টিনিউয়াস কাজ করতে থাকি। তো আপাতত এই সাসপেন্সটা, থ্রিলটা থাক। আসার পরে মানুষ জানুক, শুনুক, সেটাই আনন্দের কথা। আমরাও সাসপেন্সে তাহলে থাকতে চাই এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই ভবিষ্যতে আবার আপনার সঙ্গে আলাপ হবে। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সঙ্গীত পরিচালক এবং গায়ক আকাশ সেন।